এটা খুব গর্বিত এবং আনন্দের বিষয় যে আমাদের পাড়াতে কি আমাদের গ্রামে আমরা একটা মন্দির বাবার অনুষ্ঠান করতে পেরেছি। এর জন্য আমরা খুবই খুশি এবং আগামী দিনে আরো আমাদের অনেক কিছু করার ইচ্ছা আছে। বাবা যদি আমাদের করতে দেয়, আমরা বাবার কাছে সফল হতে চেষ্টায় আছি। বাধা বিভিন্ন ঠাকুরের কাছে করতে অনেকটা আসে, এটা বাবা নিজেও পরীক্ষা করে দেখে আমাদেরকে যে কেমন কি আমরা পারি। আমাদের সহ্যটা বাবা দেখতে চায়। তো বাবার আশীর্বাদ থাকলে আমরা অনেক কিছু করতে পারবো এবং বাবার পাশে আমরা যেমন আছি তেমন সবাই থাকার চেষ্টা করব। আগামী দিনেও কটা থেকে পুজো আরম্ভ হবে? 5টা থেকে আমাদের পুজো শুরু হবে এবং আগামী দিন বাবার পুজো আছে। সোমবার দিন বাবার নামে নারায়ণ সেবা চলবে আমাদের এখানে। গ্রামবাসী এখানে যত যত এখানে যাত্রী যাতায়াত করবে তার সবাই প্রসাদ নিতে পারবে, এটুকু আমাদের আশা আছে। আপনার নাম? দীপঙ্কর রায়। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ জলাপাড়া আছে, জনাই রোড। এখানে আমাদের মায়ের বোনদের পুজো করার জন্য খুব প্রবলেম হতো, তাদের রেল লাইন টপকে ওপারে যেতে হতো এবং গেটে দীর্ঘ টাইম তাদের আটকে থাকতে হতো। সেই ব্যবস্থা উদ্যোগ নিয়ে আমাদের কমিটির ছেলেরা এবং সব দাদা ভাইরা পাড়া সবাই মিলে আমরা উদ্যোগ নিই যে এই জায়গাটা আমরা একটা মন্দির তৈরি করব। সেই হিসেবে আমরা উদ্যোগ নিয়েছি যাতে মা বোনরা সুস্থভাবে এখানে এসে জল ঢালতে পারে এবং সবার আশীর্বাদ নিয়ে আমরা এটা করতে চাইছি। বিগত ধরুন 20 থেকে 25 বছর ধরে বঞ্চিত আমাদের এখানে কোনো শিব মন্দির নেই আমাদের পাড়াতে। সব মেয়ে ছেলেরা আমাদের রেল লাইনের ওপরে যেত, গেট টপকে যেত। অনেকটা টাইমের দাদা দেখতে পাচ্ছেন রেল লাইনে দাঁড়ালে আপনার 30 মিনিট, 20 মিনিট, 25 মিনিট জীবনের রিস্কও হয়ে যাচ্ছে। খালি পেয়ে যেত মা বোনেরা উপোস করে তারা সারা দিন না খেয়ে রাতে না খেয়ে ওখানে গিয়ে জল ঢালতো। সেই হিসেবে আমরা উদ্যোগ নিই এবং আমাদের সব শিবশঙ্কর কমিটি যে আমরা উদ্যোগ নিই যে এই মন্দিরটা আমরা করতে চাই শিব মন্দির, যাতে সুস্থভাবে মা বোনেরা এখানে এসে জল ঢালতে পারে। আমার নাম বিদ্যুৎ ঢালি। হ্যাঁ, এখানে আমি স্থানীয় বাসিন্দা, দক্ষিণ জলাপাড়ার। দীর্ঘত 20 বছর ধরো। 20 বছর? হ্যাঁ, এর আগেও কি বলতো আমাদের পাড়া থেকে মা বোনেরা রেলের ওপরে পূজা দিতে গেলে অনেকের দুর্ঘটনাও হয়ে গেছে। সেই হিসাবে আমরা দেখেছি যে রেলের ওপরে যাওয়ার থেকে গ্রামে একটা মন্দির হয়ে যাওয়া মানে পাড়ার মহিলারা বাইরে যেতে পারবে না, যাওয়ার দরকার নেই। যখন পাড়ায় হয়ে গেছে, পাড়ায় সবকিছু আমরা যদি ভালোভাবে করতে পারি, এটাই হচ্ছে আমাদের ভালো মানে ব্যাপার, আর আর কিছুই না। খুব উৎসাহিত। হ্যাঁ, আমরা সবাই খুবই খুশি করতে পেরেছি এবং সব মা বোনেরা আসবে, তাদেরকে আমরা সুস্থভাবে জলটা যাতে ঢালতে পারে সেই আমরা কামনা করছি। হ্যাঁ। আপনার নাম? কপিল বৈদ্য। তো গ্রামবাসী খুবই উপকৃত। আর আমাদের গ্রামবাসীরা সাথে সাথে যদি আরো কিছু আমরা সাপোর্ট পেতাম আমাদের মন্দিরের তরফে, তাহলে খুবই ভালো হতো। আর পাশে একটা কোম্পানি আছে কোল কমপ্লেক্স ডানকুনি, তাদের থেকে একটু চাপ আসছিল। এখন তারা বলেছে কাজ স্টপ রাখতে। এখন গ্রামবাসী বিন্দু যদি সবাই আমাদের একটু সাহায্য করে খুবই ভালো হয়। আমার নাম বিবেক রায়। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। কথা বলতে চাই শিবসংঘ কমিটিকে যে এত দূর পর্যন্ত আমরা যাওয়ার জন্য এত দূর পর্যন্ত আগাতে পেরেছি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। আর সবাইকে শিবসংঘ কমিটির সাথে লোক সদস্যদের একটা কথা বলবো যে আমরা আগামী দিন আরও আমাদের গ্রামের লোককে আরও কিছু ভালো জিনিস করার জন্য আমরা প্রস্তুত রাখবো। আপনার নাম? সঞ্জীব মজুমদার।